প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত এবং আনন্দময় একটি দৃশ্যের সামনে। আমাদের দেশের গ্রামীণ জীবনের সঙ্গে মাছ ও মাছ ধরার সম্পর্ক বহু পুরনো, আর সেই ঐতিহ্যের একটি সুন্দর চিত্র আমরা দেখতে যাচ্ছি এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পুকুরে বেশ কয়েকজন মানুষ মিলে বড় একটি জাল দিয়ে মাছ ধরার পদ্ধতি নিয়েছেন। একদিকে জালের অংশ পানিতে ছড়িয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে কয়েকজন মিলে জালটি ধরে ধীরে ধীরে মাছগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছেন। প্রিয় দর্শক, মাছ ধরার এই পদ্ধতিতে প্রয়োজন হয় একসঙ্গে কয়েকজন মানুষের সহযোগিতা, কারণ বড় জাল একা সামলানো সম্ভব নয়। সবাইকে সময় করে জালের দুই পাশ ধরে এগিয়ে যেতে হয়। পানির মধ্যে জাল টানতে টানতে যখন মাছগুলো একটি নির্দিষ্ট জায়গায় এসে যায়, জমা হয়, তখন শুরু হয় মাছ সংগ্রহের পালা। ভিডিওর শুরুতেই দেখা যায় জালের মধ্যে মাছের উপস্থিতি বেশ ভালো। পানির মধ্যে মাছের ছুটোছুটি এবং জালের নড়াচড়া দেখে বোঝা যায় জালের ভেতরে বেশ কিছু মাছ আটকা পড়েছে। মাছগুলো যেন জাল ভেদ করে বেরিয়ে যেতে না পারে, সেজন্য সবাই খুব সতর্কতার সঙ্গে জাল ধরে রাখছেন। এরপর ধীরে ধীরে জালটি আরও গুটিয়ে আনা হচ্ছে। কয়েকজন ব্যক্তি পানির মধ্যে দাঁড়িয়ে জাল টেনে আনছে, আর অন্যরা জালের ভেতর থেকে মাছ সংগ্রহ করছেন। কেউ হাতে করে মাছ তুলছেন, আবার কেউ লাল রঙের পাত্রে মাছ জমা করছেন। এই দৃশ্যটি শুধু মাছ ধরার একটি সাধারণ ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্য, পরিশ্রম এবং পারস্পরিক সহযোগিতার গল্প। বাংলাদেশের নদী, নালা, খাল, বিল ও পুকুরে সমৃদ্ধ একটি দেশ। আমাদের খাদ্যাভ্যাসে মাছের রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা। তাই গ্রাম বাংলার মানুষের জীবনে মাছ ধরা শুধু একটি প্রয়োজনীয় কাজ নয়, অনেক সময় এটি হয়ে ওঠে অনবদ্য ও উৎসবের অংশ। বিশেষ করে কোনো পুকুরে দীর্ঘদিন ধরে মাছ ধরার আয়োজন হলে সেখানে এক ধরনের উৎসুক পরিবেশ তৈরি হয়। পুকুরের মালিক, শ্রমিক, পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষ অনেকেই মাছ ধরার এই আয়োজনে অংশ নেয়। সবাই মিলে জাল টেনে মাছ ধরার মধ্যে যেমন রয়েছে পরিশ্রম, তেমনি রয়েছে আনন্দ, উত্তেজনা। প্রিয় দর্শক, ভিডিওতে আমরা ঠিক তেমনই একটি কর্মব্যস্ত দৃশ্য দেখতে পাচ্ছি। পানির মধ্যে দাঁড়িয়ে কয়েকজন মানুষ জাল সামলাচ্ছেন, জালের ভিতরে মাছ ধরা হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ব্যস্ততাও বেড়ে যাচ্ছে। একজন মাছ তুলছেন, অন্যজন পাত্রে রাখছেন, আবার কেউ জালের অবস্থান ঠিক রাখছেন। প্রিয় দর্শক, মাছ ধরার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমন্বয়। একজন যদি জাল ছেড়ে দেন কিংবা সঠিকভাবে না ধরেন, তাহলে মাছ বের হয়ে যাওয়ার সুযোগ থাকে। তাই সবাইকে একই সঙ্গে সতর্ক থাকতে হয়। ভিডিওর দৃশ্যগুলোতে সেই সমন্বয়ের বিষয়টিও স্পষ্টভাবে ফুটে উঠেছে। সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করছেন এবং ধীরে ধীরে জালকে একটি ছোট্ট এলাকায় নিয়ে আসছেন। এক সময় জালের ভেতরে মাছের পরিমাণ আরও স্পষ্ট হয়ে ওঠে। ছোটো বড়ো বিভিন্ন মাছ পানির মধ্যে নড়াচড়া করতে দেখা যায়। মাছগুলো সংগ্রহ করে পাত্রে রাখা হচ্ছে। এভাবে একের পর এক মাছ জাল থেকে তুলে নেওয়া হচ্ছে। গ্রাম বাংলার পুকুরে সাধারণত বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায়, তবে ভিডিওতে নির্দিষ্ট মাছের প্রজাতি নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব নয়। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছ ধরার পুরো প্রক্রিয়াটি এবং মানুষের সম্মিলিত শ্রম। আমাদের দেশের কৃষি ও মৎস্য খাত গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। অনেক পরিবার পুকুরে মাছ চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি মাছ বিক্রি করেও আয় করে থাকে। একটি পুকুরে মাছ চাষের পর যখন মাছ আহরণ করা হয়, তখন সেটি কৃষক বা পুকুরের মালিকের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ মাছ চাষের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের পরিচর্যা। পুকুর প্রস্তুত করা, পোনা ছাড়া, মাছের খাবারের ব্যবস্থা করা, পানীয় ও গুণগত মান ঠিক রাখা এবং বিভিন্ন ধরনের পরিচর্যার পর মাছ যখন বড় হয়, তখন আসে মাছ আহরণের সময়। এই ভিডিওতে সেই আহরণের একটি মুহূর্ত আমরা দেখাতে পাচ্ছি। প্রিয় দর্শক, পুকুর থেকে মাছ ধরার সময় শুধু মাছ সংগ্রহ করাই উদ্দেশ্য নয়, একই সঙ্গে পুকুরের পরিবেশ এবং মাছের অবস্থার দিকেও নজর রাখতে হয়। সঠিক নিয়মে মাছ আহরণ করলে পুকুরে থাকা অবশিষ্ট মাছগুলো পরবর্তী সময়ে চাষ করা সম্ভব হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি জালটি বেশ বড় এবং পানির একটি বড় অংশ জালের মধ্যে আনা হয়েছে। কয়েকজন ব্যক্তি জালের দুই পাশ ধরে রেখেছেন। ধীরে ধীরে জাল ছোট করা হচ্ছে এবং মাছগুলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করা হচ্ছে।
এই কাজটি দেখতে সহজ মনে হলেও বাস্তবে এটি বেশ পরিশ্রমের। পানির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে জাল টানা শারীরিকভাবে কষ্টকর। তার উপর মাছ যাতে জাল থেকে বেরিয়ে যেতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হয়। তবে দলবদ্ধভাবে কাজ করলে এই কঠিন কাজটিও অনেক সহজ হয়ে যায়। ভিডিওতে সেই দলবদ্ধ শ্রমের একটি সুন্দর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আরেকটি বিষয় লক্ষণীয়, মাছ ধরার সময় উপস্থিতি সবার মধ্যে এক ধরনের আনন্দ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মাছ যত বেশি ধরা পড়ছে ততই বাড়ছে উৎসাহ, কারণ একটি ভালো মাছ আহরণ মানে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হতে পাওয়া। গ্রাম অঞ্চলের এমন দৃশ্য আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। আধুনিকতার এই সময়ে শহরের জীবনে আমরা অনেক সময় প্রকৃতির কাছে থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু গ্রামের পুকুরে মাছ ধরা, কৃষিকাজ এবং মানুষের পারস্পরিক সহযোগিতা এখনও আমাদের ঐতিহ্যে ধরে রেখেছে। এই ধরনের দৃশ্য শুধু বিনোদনের জন্যই নয়, আমাদের সংস্কৃতি ও জীবনযাত্রারও একটি অংশ। একসময় গ্রাম বাংলার অনেক পরিবার নিজেদের পুকুরের মাছের উপর নির্ভর করত। এখনও দেশের বিভিন্ন অঞ্চলে পুকুর ও জলাশয়কে কেন্দ্র করে মাছ চাষ এবং মাছ আহরণ মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। আমরা এখন যা দেখতে পাই, জাল থেকে মাছ সংগ্রহের কাজ চলছে, কেউ মাছ তুলছেন, কেউ পাত্রে রাখছেন এবং আমরা জালটি ধরে সহযোগিতা করছেন। ধীরে ধীরে মাছ সংগ্রহের কাজ এগিয়ে যাচ্ছে। এমন একটি দৃশ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সম্মিলিতভাবে কাজ করলে বড় কাজও সহজ হয়ে যায়। একজনের পক্ষে যে কাজ কঠিন, কয়েকজন একসঙ্গে করলে সেটি অনেক সহজে সম্পন্ন করা সম্ভব। প্রিয় দর্শক, মাছ আমাদের দেশের মানুষের অন্যতম প্রিয় খাদ্য, আর এই মাছ আমাদের টেবিলে পৌঁছানোর পেছনে রয়েছে অসংখ্য মানুষের শ্রম। পুকুরের প্রস্তুত করা থেকে শুরু করে মাছ চাষ, পরিচর্যা এবং শেষ পর্যন্ত মাছ আহরণ, প্রতিটি ধাপেই রয়েছে পরিশ্রম। আজকের ভিডিওতে আমরা সেই পরিশ্রমেরই একটি বাস্তব চিত্র দেখালাম। পানির মধ্যে দাঁড়িয়ে জাল টেনে মাছ ধরার এই দৃশ্য হয়তো গ্রামের মানুষের কাছে খুবই পরিচিত, কিন্তু শহরের অনেক মানুষের কাছে এমন দৃশ্য এখনও বেশ আকর্ষণীয়, কারণ এখানে রয়েছে প্রাকৃতির কাছাকাছি থাকার অনুভূতি, রয়েছে গ্রামীণ জীবনের সরলতা এবং রয়েছে মানুষের সম্মিলিত শ্রমের সৌন্দর্য। সবচেয়ে বলা যায়, এই ভিডিওটি আমাদের গ্রাম বাংলার জীবনযাত্রার একটি চমৎকার মুহূর্ত তুলে ধরেছে। ঝড়, জাল, পুকুরের পানি, মাছের ছুটোছুটি এবং কয়েকজন মানুষের সম্মিলিত প্রচেষ্টা সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে একটি প্রাণবন্ত দৃশ্য। এ ধরনের গ্রামীণ ঐতিহ্য আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই আমাদের উচিত পুকুর, খাল, বিল সহ জলসম্পদের সংরক্ষণ করা এবং মাছ চাষ ও আহরণের পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কয়েকজন মানুষ একসঙ্গে জাল টেনে পুকুর থেকে মাছ আহরণ করছেন। প্রিয় দর্শক, আজকের মতোই এখানেই শেষ করব। আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে কয়েকজন মানুষ একসঙ্গে জাল টেনে পুকুর থেকে মাছ আহরণ করছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমন আরও গ্রামীণ জীবন, কৃষি, মাছ চাষ ও প্রাকৃতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।